আজকের ভিডিওতে ক্যামেল ফেব্রিক্রিল আর পোলো কোম্পানির ফেব্রিক কালারগুলোর মধ্যে কম্পেয়ার করে দেখাবো, আর এর সাথে সাথে কোন ফেব্রিক কালারটা কিভাবে ব্যবহার করা উচিত, কোন ফেব্রিক কালারটা সবচেয়ে বেশি ভালো হবে, আর ফেব্রিক কালার কিভাবে ব্যবহার করলে সেটা জল দিয়ে ধুলেও উঠবে না, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে তিনটে আমি কোম্পানি আলাদা আলাদা নিয়েছি। এই তিনটে কোম্পানি কিন্তু সবচেয়ে বেশি মার্কেটে চলছে। তো পোলোটা খুব একটা বেশি দেখা যায় না, বাকি ফেব্রিক্রিল আর ক্যামেল এই দুটোই কিন্তু দেখা যায় বেশি। তো যাই হোক, এই তিনটের মধ্যেই কম্পেয়ার করব। তো প্রথমে আমি এখানে শেড নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে ফেব্রিক্রিলের এই যে রেড কালারের কৌটোটা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু শেড নাম্বারটা আমি ঠিক করে বুঝতে পারছিলাম না। একদম শেষেই কিন্তু শেড নাম্বারটা থাকে, তবে ওখানে সেরকমভাবে ডিটেলসে কিছু লেখা ছিল না, তাই বুঝতে পারছিলাম না। তবে আপনারা বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ক্যামেলের কৌটোগুলোতে কিন্তু শেড নাম্বার, শেডের নামগুলো সব ডিটেলসে লেখা ছিল। আর এই শেড নাম্বারগুলো ইউজ করেই কিন্তু আপনারা যে কোনো আনকমন কালার দোকানে গিয়ে সহজেই খুঁজে পেতে পারেন। রেড, ব্ল্যাক, হোয়াইট এগুলো কিন্তু খুবই কমন কালার, এগুলো খোঁজার জন্য কোনো শেড নাম্বার দরকার হয় না। তবে ইয়েলো, গ্রিন এগুলোর অনেকগুলো শেড থাকে, তো সেই শেডগুলো খোঁজার জন্য বা এখন যে শেডটা দেখাচ্ছি এরকম টাইপের শেডগুলো খোঁজার জন্য কিন্তু শেড নাম্বারগুলো খুবই দরকার হয়। আর এই যে গোল্ডেন কালারের যে কৌটোটা দেখাচ্ছি এটা কিন্তু ফেব্রিক্রিলের, আর রেডটাও কিন্তু ফেব্রিক্রিলের। তো রেডের যে শেড নাম্বার বা শেডের নাম এগুলো আমি খুঁজে পাইনি নিচের দিকে, কিন্তু একই জায়গাতে কিন্তু এই গোল্ডেন যে গ্লিটার ফেব্রিকটা আছে এটা নিচের দিকে কিন্তু শেড নাম্বার আর শেডের কালারটা দেওয়া ছিল। তো ফেব্রিক্রিলের প্রত্যেকটা কৌটোতেই এরকম হয় কিনা জানি না, কারণ আমার কাছে শুধু কিন্তু রেড কালারের কৌটোটাই ছিল। তো যাই হোক, এখানে তিনটে কালার নিয়েছি, তিনটে আলাদা আলাদা কোম্পানির। এখানে আমি হোয়াইট কালার ব্যবহার করব পোলোর। তো এখানে আমি যে ক্লের একটা জিনিস নিয়েছি এটার ওপরেই কালারটা অ্যাপ্লাই করব। আমি মেনলি কিন্তু ক্লের যে জুয়েলারি হয় সেগুলোর ওপরেই বেশি কাজ করি। আর এছাড়াও আপনাদেরকে কিন্তু ক্লে ছাড়াও কাপড়ের ওপর, কাগজের ওপর আর প্লাস্টিকের ওপরেও কিন্তু অ্যাপ্লাই করে দেখাবো কালারগুলো। কোনটার জন্য কোন কালারটা বেশি ভালো হবে সেটা আপনারা তাহলে লাস্টে গিয়ে বুঝতে পারবেন। আর এই যে ভাঙা ক্লের অংশের ওপর আমি কালার করছি, এটা কিন্তু একটা ক্লের জিনিস তৈরি করেছিলাম, সেটা থেকে ভেঙে গেছে, তাই ভাবলাম এটার উপরেই কালার করে দিই। তো এখানে আমি প্রথমে কিন্তু পোলোর কালারটা ব্যবহার করলাম, তারপর আমি ক্যামেলের কালারটা অ্যাপ্লাই করছি। দুটোই কিন্তু হোয়াইট, কিন্তু আপনারা যখন ক্লোজভাবে দেখবেন, দেখলে বোঝাই যাচ্ছে যে পোলোর কালারটা কতটা হালকা, একবার কোটিং করলে কিন্তু হবে না, কিন্তু এখানে তুলনামূলকভাবে ক্যামেলের হোয়াইট কালারটা বেশি ভালো। তো এবার আমি এখানে অ্যাক্রিলিকের যে রেড কালারটা আছে সেটা অ্যাপ্লাই করছি, আর সাইডে আমি এখানে ক্যামেলের যে ব্লু কালারটা সেটা অ্যাপ্লাই করব, তাহলে বুঝতে পারবেন দুটোর মধ্যে পার্থক্য কোথায়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোম্পানির ওপর কালারের কোয়ালিটিটা নির্ভর করে না। দু একটা শেড আছে যেগুলো কিন্তু খুবই পাতলা হয়, সেটা আপনি যে কোনো কোম্পানিরই নেবেন না কেন সেটা কিন্তু পাতলাই হবে। তবে কালার কেনার সময় অবশ্যই এটা চেক করে নেবেন, কৌটোর যে ঢাকনাটা হয় সেটা খুলে অবশ্যই চেক করে নেবেন যে জিনিসটা ঘন আছে কিনা। যদি ঘন না থাকে, পাতলা থাকলে কিন্তু এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে না, আর বারবার অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে সময় নষ্ট হবে আর জিনিসের ফিনিশিংটাও কিন্তু ভালো হবে না। তো কালারের ঘনত্বটা দেখে তারপর কিন্তু জিনিসটা কিনবেন। এখানে যে কালারগুলো অ্যাপ্লাই করেছি এর মধ্যে সবচেয়ে কিন্তু ক্যামেলের কালারটা সবচেয়ে বেশি ভালো ছিল। হয়তো ব্লু কালারটা বেশি ডিপ বলে এরকম মনে হচ্ছে, তবে অ্যাক্রিলিকের রেড কালারটাও কিন্তু খারাপ নয়, রেডটাও বেশ ভালো। তবে এখানে আমার কিন্তু ক্যামেলের কালারটাই বেশি ভালো লেগেছে। আবার একইভাবে দেখুন, এখানে আমি দুটো কালার আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, একটা পিঙ্ক আর একটা পার্পেল। এই দুটোই কিন্তু ক্যামেল কোম্পানির, তবে এতটাই পাতলা কালারগুলো যে ইউজ করা খুবই মুশকিল, কারণ 3-4 বার কোটিং করলেও কিন্তু জিনিসের ফিনিশিংটা ভালো আসবে না, প্লাস কালারটা কিন্তু খুব একটা ভালো মানে অ্যাপ্লাই হবে না। তো এখানে পিঙ্ক কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা, মানে অনেকটা পরিমাণে কালার নিয়েছি তবুও কিন্তু ক্লিয়ার ওপরের অংশটা কিন্তু ঢাকছে না, এরকমভাবে হচ্ছে। তবুও পিঙ্ক কালারটা অনেকটাই হালকা, তার তুলনায় কিন্তু পার্পেল কালারটা একটু হলেও ডিপ আছে। তবে পার্পেল কালারটাও কিন্তু 2-3 বার অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু জিনিসটা ভালোভাবে কভার হবে। তো একই কোম্পানির ব্লু কালারটা কিন্তু আমি ইউজ করলাম, সেটা কিন্তু অনেকটা সুন্দর ছিল। আর এখানে দেখুন ক্যামেলেরই কিন্তু পিঙ্ক আর পার্পেল কালারটা যখন ইউজ করছি তখন কিন্তু এতটাও ভালো নয়। তো এখানে এবার আমি কাগজের ওপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তবে কাগজের ওপরে কালারগুলো অ্যাপ্লাই করার সময় কিন্তু আমার এটা মানে মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেরকম আলাদা আলাদা থিকনেস দরকার হয় কালারের, কাগজের ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা কালারই কিন্তু মোটামুটি চলে যায়, যে যতই পাতলা হোক না কেন। কারণ প্রথমের যে পিঙ্ক কালারটা আমি অ্যাপ্লাই করেছি, পিঙ্ক কালারটা কিন্তু অনেকটাই পাতলা, আপনারা কিন্তু ক্লের ওপর অ্যাপ্লাই করার সময় দেখেছেন। তো ওই কালারটা কিন্তু কাগজের ওপর যে খুব একটা হালকা লেগেছে তা কিন্তু নয়, যতটা কালার দেব কাগজটা কিন্তু ততটাই অ্যাবজর্ব করে নেবে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না সেরকমভাবে। তবুও কিন্তু এটাই বলবো যে প্রত্যেকটা কালার কেনার সময়
কালারের ঘনত্বটা চেক করে নেবেন। যত পাতলা হবে কালারটা তত কিন্তু বাজে হবে, কালারটা অ্যাপ্লাই করতে খুবই মুশকিল হবে। আর এখানে কিন্তু ইয়েলো যে কালারটা, মানে ইয়েলোর যে শেডটা, এই শেডটা কিন্তু অনেকটাই পাতলা। আবার দু একটা শেডের ওপর নির্ভর করে, সেটা আমি আগেই বলেছিলাম। তো এই ইয়েলোটা যতবারই আমি আলাদা আলাদা কোম্পানির কিনেছি না কেন, প্রত্যেকটাই কিন্তু হালকা হয়েছে। তো এখানে কাগজের ওপর দেখতেই পাচ্ছেন সবগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে, কোনোটাই কিন্তু খুব একটা হালকা লাগছে না। একবার করেই অ্যাপ্লাই করাতে কিন্তু ভালোভাবে কাজ করেছে। তো এরপর আমি কাপড়ের পর কালারটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু 2-3টে কোটিং দিতে হচ্ছিল, যেহেতু হলুদ কালারটা একটুখানি পাতলা আছে, আগেই বলেছিলাম। আর এছাড়াও কিন্তু তুলির সাথে একটুখানি জল লেগেছিল, তাই জন্য কিন্তু কালারটা ছড়িয়ে যাচ্ছিল। তো আপনারা যখন কাপড়ের ওপর পেন্টিং করবেন, যে কোনো কাপড় বা ড্রেস বা শাড়ির ওপর যখন করবেন পেন্টিংটা, তখন কিন্তু জলটা ইউজ না করারই চেষ্টা করবেন। যে রঙটা থাকবে সেটাকেই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কালারটা ইউজ করলে কিন্তু সবচেয়ে বেশি ফিনিশিংটা ভালো হবে। আর এক্ষেত্রে কিন্তু সুতির কাপড়টাই বেস্ট ফেব্রিক কালারের ক্ষেত্রে। তো এছাড়াও কাপড়ের ওপর পেন্টিং যেগুলো হয়, সেগুলোর ডিটেলসে যদি ভিডিও চান, যে কোনো কাপড়ের ওপর কীভাবে পেন্টিং করবেন, কীভাবে ডিজাইন করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটার ওপর আমি একটা ভিডিও তৈরি করে দেবো। আর এরপর আমি চার্জারের যে অ্যাডাপ্টার হয় সেটার ওপর একটা পেন্টিং করে দেখাচ্ছি। এটাকেও আমি জল দিয়ে ধুয়ে দেখিয়ে দেবো যে এটা ওয়াটারপ্রুফ হচ্ছে কিনা। তো তার জন্য এটাকে কিন্তু শুকোনোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ। আর কিছুক্ষণ আগেই যে কালার দুটো আমি অ্যাপ্লাই করেছিলাম, পাতলা কালার দুটো ক্লের ওপর, সেই দুটো কিন্তু জল দিয়ে ধুলেই উঠে যাচ্ছে, কারণ ওগুলো প্রপারলি শুকোয়নি। ওগুলো যদি শুকিয়ে যেত, যতই পাতলা হোক না কেন, ফেব্রিক কালারটা কিন্তু উঠতো না। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়াইন ক্রাইমটা আমি আগের দিনের ভিডিওতে তৈরি করেছিলাম, সেখানে কিন্তু এই হলুদ কালারটা অ্যাপ্লাই করেছিলাম। হলুদ কালারটাও কিন্তু যথেষ্ট পাতলা। তো এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু এটা একদমই উঠছে না। জল দিয়ে আমি অনেকবার এটাকে তোলার চেষ্টা করেছি, কিন্তু উঠছে না। তো এটা কিন্তু নিঃসন্দেহে ওয়াটারপ্রুফ। আর এখানে যে কাপড়ের ওপর আমি কালারগুলো করেছিলাম, প্রত্যেকটাই কিন্তু এই রেড কালারটা অ্যাক্রিলিক কালার ছিল, আর ইয়েলো আর গ্রিনটা কিন্তু ক্যামেলের কালার ছিল, আর হোয়াইটটা ছিল পোলোর কালার। তো কোনোটাকেই কিন্তু জল দিয়ে ঘষলে উঠছিল না, কোনোটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল না, কালার উঠছিল না। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়াটারপ্রুফ, কোনোভাবেই কিন্তু উঠছে না। দেখতেই পাচ্ছেন কোনো কিছু মিডিয়া কিন্তু আমি ব্যবহার করিনি যাতে এটা ওয়াটারপ্রুফ হবে। ডিরেক্টলি শুধুমাত্র কিন্তু আমি কালার অ্যাপ্লাই করেছিলাম। তো কাপড়ের ওপর কীভাবে পেন্টিং করতে হয়, কীভাবে কী করতে হবে, সমস্ত ডিটেলসে যদি আপনারা ভিডিও চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়াও কিন্তু মাটির থালা, গ্লাস, বাটি, এগুলোর ওপরেও কিন্তু আপনারা এই ফেব্রিক কালার দিয়ে কালার করতে পারেন। তবে সেক্ষেত্রে অন্য অনেক প্রসেস রয়েছে, তো সেগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এখানে যে চার্জারের ওপর কালারটা করেছিলাম, আর এটার ওপরেও কিন্তু জল অ্যাপ্লাই করলে এটা একদমই উঠে যাচ্ছে না। তবে এটার ওপর যদি শার্প কিছু দিয়ে ঘষা হয়, তাহলে কিন্তু এই কালারটা উঠে যাবে, এটাই হচ্ছে প্রবলেম। আর এটার ওপর আপনারা চাইলে কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো জিনিসের কালার করার পর কিন্তু একমাত্র কাপড় বাদ দিয়ে বাকি সব জিনিসেই কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করলে কালারের গ্লেজটা অনেক বেশি ভালো হয়, আর কালারটা টেকসই হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে।